তখন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ তারা কিছুই ছিল না। একাকী মহান আল্লাহ রব্বুল আলামিন, সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন, হে কলম তুমি লেখো। এই আদেশ পেয়ে কলম বলল, হে আমার রব আল্লাহ রব্বুল আলামিন, আমি কি লিখব? আল্লাহ রব্বুল আলামিন বলল, তুমি আরশে মুহাল্লায় কলেমা তৈয়্যিবা লেখো। এই আদেশ পেয়ে কলম 400 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকলো। যখন 400 বছর অতিক্রম করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞেস করলো, হে কলম তুমি কি লিখছো বলো। কলম বলল, হে আল্লাহ তাআলা, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলল, তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন? কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আমার রব, আপনি পাক পবিত্র, আপনি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই। এই নামের শেষে কোন নাম লিখবো আমার তা সাহস হচ্ছিল না, আমার তা জানা ছিল না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলল, হে কলম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাম লেখো। অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগলো। অতঃপর মহান রব্বুল আলামিন আরশে মুহাল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি 7 তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন। তাফসীর কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আর এক স্তম্ভ দূরত্ব 700 বছরের পথ। তারপর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশ বহন করো। এই নির্দেশ পাওয়া মাত্র 4 জন ফেরেশতা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো, কিন্তু কোনো মতেই তারা সক্ষম হলো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেশতারা আরশ ওঠাতে সক্ষম হলো। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনেকগুলো ফেরেশতা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে লাগলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার মহান কুদরতে মাওআরিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুত দিয়ে লাওহে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরশের নিচে রেখে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, হে কলম, এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাওহে মাহফুজে লিপিবদ্ধ করো। মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করলেন। একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন, হে কলম, আদি মানব থেকে 1,24,000 পয়গম্বরের সমস্ত তথ্য লাওহে মাহফুজে লিপিবদ্ধ করো। অতএব কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সবকিছুই লিপিবদ্ধ করলো। অতঃপর মহান আল্লাহ তাআলা ইয়াকুতের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুত একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হলো এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হলো। মহান রব্বুল আলামিন তাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো। সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করলো। অতএব পানির উপরে ফেনা জমে এই ফেনা সমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো। কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো। অতঃপর আল্লাহ তাআলার কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াকে 7 ভাগে বিভক্ত করলেন। এর প্রথম ভাগ দিয়ে পানি, দ্বিতীয় ভাগ দিয়ে তামা, তৃতীয় ভাগ দিয়ে লোহা, চতুর্থ ভাগ দিয়ে রূপা, পঞ্চম ভাগ দিয়ে সোনা, ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ, সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করলো। এরপর মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতে পানি দ্বারা প্রথম আসমান, তামা দ্বারা দ্বিতীয় আসমান, লোহা দিয়ে তৃতীয় আসমান, রূপা দিয়ে চতুর্থ আসমান, স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান, মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুত দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন। এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় 500 বছরের পথ। তারপর আল্লাহ তাআলার কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্তু একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে 4 দিক থেকে টানতে বললেন।
আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করলো এবং সাথে সাথেই সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই বিশ্ব জগৎ সমূহের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন। তারপর সহস্র বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতির মধ্য থেকে একজন নবী পাঠান, তার নাম ইউসুফ। আল্লাহ তাআলা সেই নবীকে শরিয়াতের বিধি বিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন। এভাবেই চলছিল জিনদের জীবন। কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হলো। তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল, হে সকল জিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো, পাপাচার থেকে ফিরে এসো। তোমরা কি ভুলে গেছো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? অতএব তোমরা তওবা করে সৎ পথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো। কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনল না, সকলেই মিলে তাকে হত্যা করলো। এদিকে সকল ফেরেশতারা বলতে লাগলো, হে আল্লাহ, জিনদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু, আল্লাহর দয়া সীমাহীন। ফেরেশতাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন, কিন্তু তিনি সফল হতে পারলেন না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎ পথে প্রত্যাবর্তন করলো আর সকলেই পথভ্রষ্ট হয়ে গেল। এভাবে প্রায় 36,000 বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়গম্বরকে হত্যা করে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলল, তোমরা যাও, যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ফেরেশতারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল। কেবলমাত্র যে সকল ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বনে, জঙ্গলে, পাহাড়, পর্বতে, গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। ওই সময় ফেরেশতারা লক্ষ্য করে দেখল একটি কম বয়স্ক সুন্দর বালক জিন একাকী দাঁড়িয়ে আছে। তার নাম ইবলিশ। তাকে দেখে ফেরেশতাদের অন্তরে দয়া মায়া উদয় হলো। তখন ফেরেশতারা বলল, হে আমার রব, হে মাবুদ, এই বালক জিনটি অসহায়, তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে। আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করব? ফেরেশতাদের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন। ইবলিশ ছিল তীক্ষ্ণ, স্মৃতিশক্তি সম্পন্ন। সে একবার যা শুনতো চিরদিনের জন্য তা মনে রাখত। এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল। এদিকে ফেরেশতারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে আসলো। সেখানে এসে ফেরেশতারা আল্লাহর ইবাদত বান্দাগির সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দিলেন। ইবলিশ খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। ইবলিশের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে ফেরেশতারা বলতে লাগলো, আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা, ধ্যান, দীক্ষা সবকিছুই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ইবলিশ আমাদের কাছে ইবাদতের নিয়ম কানুন শিখে সে যে ইবাদত করছে তার তুলনায় আমরা কিছুই না। আমাদের ফেরেশতাদের মধ্যে তো এমন ইবাদত কাউকে করতে দেখিনি। মনে হচ্ছে ইবলিশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তার ইবাদতে ফেরেশতারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে 1000 বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে ইবাদতে মাশগুল হলো। আসমানের ফেরেশতারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য বলতে লাগলো। বহু ফেরেশতারা তার প্রশংসা করতে লাগলো এবং ইবলিশের নাম রাখলো আবেদ। তারপর ইবলিশ 1000 বছর ইবাদত করার পর ফেরেশতারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল। সেখানে এসে আরো বেশি পরিমাণে পরম একাগ্রতা মনোযোগের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন হলো। এটা দেখে সেখানকার ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে ইবলিশের নাম রাখলো ওলি। এভাবেই প্রত্যেক আসমানে ইবলিশ 1000 বছর ইবাদত করলো। অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো। ইবলিশ সর্ববিষয়ে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করলো। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আমার রব, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরশে মুহাল্লায় উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আবেদন
মঞ্জুর করলেন এবং ইবলিশকে আরশে মহল্লার কাছে নিয়ে আসলেন। সেখানে এসে ইবলিশ ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে ইবাদতে মশগুল হলেন এবং ওয়াজ নসিহত করতে লাগলো। তখন এইসব দেখে ফেরেশতারা তাকে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হিসেবে মেনে নিল। এদিকে পৃথিবীর যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন, হে ইবলিশ, তোমার ইবাদত বান্দেগী এবং আনুগত্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথ প্রদর্শন করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ইবলিশ বলল, হে মাবুদ, হে আল্লাহ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন আমি যেন সারাদিন দুনিয়াতে জিনদের শিক্ষাদান করার পর আবার যেন সন্ধ্যায় এখানে ফিরে আসতে পারি এবং আপনার ইবাদতে মশগুল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশের এই আবেদন কবুল করলেন। অতঃপর ইবলিশ অত্যন্ত আনন্দিত চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো, হে জিনের দল, তোমরা কি ভুলে গেছো সেই আযাবের কথা? এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এসো। এইভাবে বহুদিন পর্যন্ত তাদেরকে হেদায়েত করতে লাগলেন, কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করেও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল। তখন ইবলিশ আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশের এই দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সাথে ইবলিশও ছিল। অতএব ফেরেশতা ও ইবলিশের আগমনের পর দুনিয়ায় সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো। দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিশ একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহ তাআলার দরবারে ইবলিশের কত যে সিজদা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান, জমিন ও আরশে মহল্লার নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সিজদা দেয়নি। অতঃপর ইবলিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার রব, হে আল্লাহ, তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাওহে মাহফুজ যদি একবার দর্শন করাতেন, আল্লাহ গো, জীবন ধন্য সার্থক হয়ে যেত। তুমি দয়া করে অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। মিকাইল ফেরেশতা এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিশকে নিয়ে লাওহে মাহফুজের নিকট নিয়ে গেল। ইবলিশ আল্লাহর অপূর্ব সৃষ্টি লাওহে মাহফুজের দিকে এক দৃষ্টিতে চেয়ে দোয়া পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে চোখ পড়ল আর সেখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, কিন্তু মহান আল্লাহর একটি আদেশ অমান্য করায় সে জান্নাত থেকে বিতাড়িত হবে, আর ওই বান্দা আসমান ও জমিনের মালায়ন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। এটা দেখার পর ইবলিশ কেঁদে ফেলল এবং সেজদায় লুটিয়ে পড়ল। তাফসীরকারকদের মতে ইবলিশ এই সেজদা 6000 বছর অতিবাহিত করেছিল। 6000 বছর পর ইবলিশ মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে, লাআনাতুল্লাহি আলা ইবলিশ, ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এটা দেখে ইবলিশ আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, এই ইবলিশকে আমি তাকে যথাযথ শিক্ষা দান করি। তার জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এই কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করল, লাআনাতুল্লাহি আলা ইবলিশ, অর্থাৎ ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন, তখন ইবলিশ এই নামে পরিচিত হয়নি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন, হে ইবলিশ, বলতো যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিশ বলল, হে আমার রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাপ বর্ষিত হওয়া উচিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই কথাটা এক টুকরো তক্তিতে লিখে তোমার কাছেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। অতঃপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবতে লাগলো, এখন ফেরেশতাদের জগতে, জিনের জগতে এমন কোনো ফেরেশতা ও জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে। এখন ফেরেশতাদের থেকে আমার প্রভাব অতুলনীয়। আমার প্রভাব, প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবিলা করার মতো আর কেউ নেই। আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের পরিচালনার
ঘটনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারে। এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহ তাআলার একদল ফেরেশতা লাওহে মাহফুজে একটি লেখা দেখতে পায়। খুব শীঘ্রই একজনের উপর আল্লাহর নালত বর্ষিত হবে। এই লেখা দেখে সমস্ত ফেরেশতাদের দল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা বলতে লাগলো, না জানি কে ওই হতভাগা যার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে। সকল ফেরেশতারা দুশ্চিন্তায় পেরেশানি হয়ে কাঁদতে কাঁদতে তাদের ওস্তাদ ইবলিশের নিকট হাজির হলো। ইবলিশ তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা সবাই এমন করে কান্না করছো কেন? তখন ফেরেশতারা বলল, ওস্তাদ, লাওহে মাহফুজের ওখানে লেখা আছে একজনের উপর আল্লাহর নালত বর্ষিত হবে। আমরা এই চিন্তায় এবং ভয়ে কান্না করছি। ওস্তাদ, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর নালত থেকে রক্ষা পেতে পারি। ইবলিশ ফেরেশতাদের এই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করল, হে আমার রব, হে দয়াময় আল্লাহ তাআলা, তুমি এই ফেরেশতাদের কারোর উপর লানত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিশের এই দোয়া কবুল করলেন। অতঃপর এর কিছুদিন পর একদিন ইবলিশ আরশে মুআল্লার একখানা তাকঠির উপরে উজ্জ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই লেখা দেখার পর ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল, হে আমার রব, কে সেই পাপিষ্ঠ শয়তান যাহা থেকে রক্ষা পাবার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে। এদিকে বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করল, হে আমার ফেরেশতারা, জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব। এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতার দল আল্লাহ তাআলার কাছে বললেন, হে আমার রব, হে দয়াময় আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ রহাজানি সৃষ্টি করবে? এর আগে যেমনটা হয়েছিল, আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও, জমিনের উপরি ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো। যেখানে বর্তমানে কাবা উপস্থিত, সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল। কিন্তু জমিন বলে উঠল, হে জিব্রাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন, তাদের সন্তান সন্ততি শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এই কথা শোনার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে আসলেন। এরপর একে একে মিকাইল, ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো, কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে বলল, হে আজরাইল, তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেশতা সাথে সাথে জমিনে নেমে আসলেন। অতঃপর জমিন আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলেন। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে জমিন, তুমি যার কসম দিচ্ছ, আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি। আমি সেই মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারবো না। অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব। এই কথা বলার পর আজরাইল ফেরেশতা এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গেলেন। আল্লাহর দরবারে এসে বললেন, হে আল্লাহ, আপনি মহান জ্ঞানী, এই জগৎ সমূহের প্রতিপালক, আপনার আদেশ আমি পালন করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, এই মাটি হতে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার জান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে আমার রব, হে মহান আল্লাহ তাআলা, আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন, তাহলে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি ওসিলা তৈরি হবে, ফলে কেউ তোমাকে দুশমন ভাববে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এভাবে 2 বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো। 6ষ্ঠ বছরের শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং 8ম বছরে হযরত আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি হলো। অতঃপর একদিন ইবলিশ 70,000 ফেরেশতার সাথে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকটে এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে।
তারপর অন্য একদিন ফেরেশতারা ইবলিশকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করবে। তখন ইবলিশ বলল, একথা সত্য, তবে আল্লাহ তাআলা যদি আমার অধীনে করে দেয় তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিসসালামের রূহ সৃষ্টি করা হয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে বলল, হে ফেরেশতারা, তোমরা সকলেই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করলো, কিন্তু ইবলিশ সেজদা করল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল? এটা তো তুমি অহংকার করলে। তখন ইবলিশ বলল, আমি তার চেয়েও শ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, এখান থেকে বেরিয়ে যাও, কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস, তোর উপর কিয়ামত পর্যন্ত লানত থাকলো। তখন ইবলিশ শয়তান বলল, হে আল্লাহ, এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি, এটা আমার দুর্ভাগ্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, সেই লেখা তকতির দিকে চেয়ে দেখো কি লেখা আছে। ইবলিশ সেদিকে দৃষ্টি করতেই দেখলো সেখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লেখা পাঠ করার পর ইবলিশ অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বললেন, হে আমার রব, আমাকে অবকাশ দিন সেই কিয়ামত দিবস পর্যন্ত। আমার দ্বিতীয় আবেদন হলো, আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভিতরে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন, যেন আমি তাদেরকে সবসময় ধোঁকা দিতে পারি। আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করব, তবে তাদেরকে নয় যারা ঈমানদার আল্লাহওয়ালা, যারা আল্লাহর পথে থাকবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাও। ফেরেশতারা এই হুকুম পাওয়ার সাথে সাথেই হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতুল ফেরদাউসে আনলেন এবং আল্লাহ তাআলা সকল নিয়ামত দান করলেন। প্রিয় দর্শক, আপনারা যদি চান এর পরের পাঠ, তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। আর আমরা সকলেই যেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি, অর্থাৎ আমরা সকলেই যেন অসৎ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।